চেয়ারম্যান ও মেম্বার দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবে। তোমার কবর তোমার সামনে আইসা যাবে আল্লাহর ফেরেশতা। আজরাইল আইসা যখন বলবে আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার তোরে নেওয়ার জন্য আসছি, এক সেকেন্ড দেরি করতে পারবা না। তুমি বলবা আমাকে কিছু সময় দাও, আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে যাই, তওবা করার সুযোগ দাও, আমাকে মসজিদে যাওয়ার জন্য 1 রাকাত নামাজ পড়ে সিজদা যাইয়া তওবা করার সুযোগ দাও। আজরাইল বলবে কাল্লা, অসম্ভব, 1 মুহূর্ত সময় দেওয়া হবে না, তুমি ওখান থেকে পালানোর মতো সুযোগ নাই, ঠিক কিনা ধরে কর। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কবর পথে জাতির তুমি একই পথের পথিকামি, কবর পথের জাতির তুমি একই পথের পথিকামি, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তবু কি তোর হবে না হুঁশ, তবু কি তোর হবে না হুঁশ, শুনবি না কি কারো মানা, এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাগানা, এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, ঠিক কিনা? আরে আল্লাহর গোলাম, কবরে যাওয়া লাগবে কোনো সন্দেহ নাই। বাড়ির মালিক বলো, গাড়ির মালিক বলো, দুনিয়ার ক্ষমতাওয়ালা বলো না কেন, সবাইকে মরা লাগবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা ধরে কর। এরে আল্লাহর গোলাম, আল্লাহ নবী বলে আমি এতিম, এতিমদেরকে আমি ভালোবাসি। আল্লাহ বলে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ওগো পয়গম্বর আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পাইছি, ঠিক কিনা ধরে কর। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর মাও নাই বাবাও নাই, দুনিয়ার জমিনে মা কেমন বাবা কেমন, আল্লাহর নবী বুঝতে পারে বাবার আদর কেমন। সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়,
দেখে ছোট ছোট বাচ্চাদেরকে বাবারা আদর করে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, কাঁধে নেয়, কপালে গালে চুমু খায়, ঠিক কিনা? আপনাদের সন্তান আদর করেন না? বাবা যারা হইছেন সন্তানদেরকে গালে কপালে চুমা দেন, আপনার কোলের মধ্যে নিয়ে বিভিন্ন জায়গায় যায়, ঠিক কিনা? জোরে কর। মাঝে মাঝে কাঁধের মধ্যে নিয়ে রওনা করে। আল্লাহ নবী এই অবস্থা দেখা চিন্তা করতে লাগলো, মারে গিয়া বলবে বাবা কই? মদিনার মক্কার বাচ্চাদের বাবা আছে, কিন্তু আমার তো বাবা দেখি না। রাতের বেলা মার গলার মধ্যে জড়াইয়া আল্লাহ নবী কান্দে আর বলে, মা, মক্কার ছোট ছোট বাচ্চাদেরকে দেখি বাবারা কত আদর করে, কোলের মধ্যে করে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, খেলার মাঠ থেকে বাবারা কাঁধে করে বাড়ি দিয়ে আসে, গালে কপালে চুমু খায়। রে মা, আমার তো বাবা নাই, বাবা কোথায়? ও মা, তুমি বলো আমার বাবা কোথায়? মা নাই কে বলে, মা বেড়া নাই বলে, বাবা মুহাম্মদ, তোমার বাবা ব্যবসা করার জন্য মদিনায় গেছে, আর ফিরে আসে নাই। ছোট মাসুম বাচ্চা বাবার জন্য কান্দে, মদিনার গলিতে গলিতে কান্দে আর বলে, মা, বাবার আদর কেমন? আমি তো বাবা দেখি নাই রে মা। ছোট মাসুম বাচ্চা মক্কা নগরীতে ঘুরে ঘুরে বাবারে তালাশ করে। মায়ের অবস্থা দেখে মক্কা থেকে মদিনার দিকে রওনা করবে। দাদা আব্দুল মুত্তালিবকে ডাইকা বলতেন, শ্বশুরজি, আব্বা যান, আপনার কলিজার নাতি বাবাকে দেখার জন্য পেরেশান হয়ে গেছে, আপনি অনুমতি দেন, পারমিশন দেন, মদিনায় গিয়ে আব্দুল্লাহর কবরের পাশে নিয়ে দাঁড় করাই দিয়ে আপনার নাতিকে উটের মধ্যে নিয়ে রওনা করছে। চলতেছে চলতেছে মরুপ্রান্তরের কাছে গিয়ে ওই বাইতুল্লাহ অর্থাৎ মসজিদের মদিনার দিকে যাইয়া যখন ফিরে আসতেছেন, আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া মা আমেনা ডাইকা বলে, শিশু মোহাম্মদ, আইরে বাবা কাছে আয়। এই যে তাকায় দেখো টিলা দেখা যায়, ওই টিলার ভিতরে তোর বাবা ঘুমায় আছে। শিশু মোহাম্মদ মার কোল থেকে ডাইবা টিলার কাছে দাঁড়াইয়া দুইটা ওই টিলার উপর রাইকা হাত রাইকা বলতে লাগলো, বাবা, ও বাবা, দুনিয়ার জমিনে দেখি মক্কা নগরীর বাবাদেরকে বাবারা সন্তানকে কত আদর করে গো বাবা। এই জায়গায় শুয়ে আছো, ঘুমায় আছো, আবার কে বাবার আদর দিবে? বাবা কেমন থাকে, বাবার আদর কেমন থাকে বুঝতে পারি না। ও বাবা, একটু আমাকে সন্তান বলে, আমাকে বাবা বলে ডাক দাও। আল্লাহ নবীর চোখের পানি ফেলা শিশু মুহাম্মদ কান্দে, আসমানের ফেরেশতারা কান্দে, আসমান জমিনের সব ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। আব্দুল্লাহর কবরের বাটগুলা থরথর থরথর করে কাঁপা শুরু হয়। আল্লাহর গোলাম শিশু মুহাম্মদ কান্দে। মা আমেনা শিশু মুহাম্মদকে কবরের থেকে নিয়ে কুলের মধ্যে উঠাইয়া মক্কা নগরীর দিকে রওনা করছে। চলতে চলতে কিছু দূর আসার পর মা আমেনা ডাইকা বলে, মাইমুনা, আমার শরীরটা দুর্বল লাগে, আমার শরীরের মধ্যে জ্বর অনুভূতি হইতেছে। এমন প্রচন্ড জ্বর শুরু হয়ে যায়, খিচুড়ির অবস্থা। মা আমেনা ডাইকা বলে, মাইমুনা, আমি মনে হয় মক্কা নগরী যেতে পারবো না, আমার মনে হয় এই জায়গার মধ্যে আমাকে রাখা হবে, আর মনে যেতে পারবো না। ও মাইমুনা, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদকে তার দাদার কাছে পৌঁছে দিও। শিশু মুহাম্মদকে আমেনা ডেকে বলে, বাবা কাছে আয়, চিরজনমের মতো তোর মারে দেখাল, জীবনে আর কোনদিন আমাকে দেখতে পারবি না রে বাবা। ও কলিজার টুকরা সন্তান। শিশু মুহাম্মদ কান্দে, মার গলার মধ্যে জড়া ধরে কান্দে, মা, বাবারে দেখতে আইসে কি তোমার হারাইলা। শিশু মুহাম্মদ কান্দে, মাইমুনাও কান্দে, আসমানের জমিনের ফেরেশতারাও কান্না শুরু করে দিল। শিশু মুহাম্মদ কান্দে, আমার নবী ছোট মাসুম বাচ্চা শিশু মুহাম্মদকে মাইমুনা কোলের মধ্যে নিয়া
মক্কা নগরের দিকে রওনা করছে। চলতেছে চলতেছে দাদা আব্দুল মুত্তালিব কবর ওই বাইতুল্লাহর কিনারে দাঁড়াইয়া মদিনার রাস্তার মধ্যে দাঁড়ায় অপেক্ষা করতেছে কখন তারা ফিরে আসবি। তাকায় দেখতে পাইল ওটার মধ্যে দুইটা মানুষ দেখা যায়, একটা ছোট বাচ্চা আর একটা মহিলা দেখা যায়। আব্দুল মুত্তালিব চিন্তা করলো আমি তো 3 জন পাঠাইছি, এখন 2 জন দেখা যায়, কারণ কি? বহুদূর থেকে যখন কাছাকাছি আসলো দেখা শিশু মুহাম্মদ আর মাইমুনা কিন্তু হবে না। দাদাও বুঝতে বাকি নাই, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দি। শিশু মুহাম্মদ মক্কা নগরীতে আইসা দাদার কোলের মাথায় জড়ায় জড়া কান্দি আর বলে, দাদা আমি আমার বাবারে দেখতে গিয়ে মাকে হারাইলাম, এখন তো আমাকে দেখার মতো কেউ নাই, কে আমার বার আদর দিবে, কে বাবার আদর দিবে গো বাবা। দাদা ও দাদা তুমি বলো আমি মারে কোথায় পাবো, আমি আবার বাবা তো দেখি রে, মারো তো হারাই আসলাম গো দাদা। শিশু মুহাম্মদ দাদার গলার মধ্যে যারা যারা কান্দে, দাদা আব্দুল মুত্তালিব যাই কেবল না তুই কানবি না, আমি যতদিন দুনিয়ার জমিনে বাঁচবা অতদিন পর্যন্ত আমি তোরে মার আদর আর বাবার আদর আমি তোরে দাদাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিশামের মধ্যে আছে শিশু মুহাম্মদ মক্কা নগরীতে ঘুরতো আর বলতো, তুমি কোথায়, ও বাবা তুমি কোথায়? আল্লাহর নবী কত কান্দাই না কানছি, আল্লাহ জানাই দিনে বাপ মানিয়া তিমা ফালা তাকওয়ার গো পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পাইছি। শিশু মুহাম্মদ হাঁটতে হাঁটতে মক্কা থেকে একটা বহু দূরে গিয়ে একটা পাহাড়ের কিনার মধ্যে মার জন্য বাবার জন্য কান্না শুরু করছে। আবু জাহেল রাস্তা দিয়া ওটের উট দিয়া আবু জাহেল ওই রাস্তা দিয়া রওনা করছে। চলতেছে চলতেছে বহু দূর যাইয়া ওই রাস্তার ওই পাহাড়ের কিনার থেকে দেখতে পাইল ছোট মাসুম বাচ্চার মৃদু কান্নার আওয়াজ পাওয়া যায়। আবু জাহেল দিলটা নরম হইয়া যায়, এই নির্জন জায়গার ভিতরে ছোট মাসুম বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়, কারণ কি? আওয়াজের দিক খেয়াল করে চলতেছে, গিয়ে দেখলো কেউ না। দাদা আব্দুল মুত্তালিবের নাতি, প্রাণ প্রিয় নাতি শিশু মুহাম্মদ বাবার জন্য মার জন্য কাঁদতেছে। আবু জাহেল চিন্তা করলো এই নির্জন জায়গার ভিতরে মুহাম্মদ কাঁদবে আর আমি দেখে যাব, এটা তো হতে পারে না। এই দিক চিন্তা করে চোটকে ওদের উপর থেকে যারা শিশু মুহাম্মদকে যখন টান দিয়া আবু জাহেলের সামনে বসাইল, ওট এতক্ষণ দাঁড়ানো অবস্থায় ছিল, জমিনের মধ্যে লাফ দিয়া বৈশা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহ গোলাম আব্দুল মুত্তালিব এবার আবু জাহেল চিন্তা করলো আমার ওটটা দাঁড়ানো ছিল কেন, এখন আব্দুল শিশু মুহাম্মদ কোলের মধ্যে বসার পা শিশু মুহাম্মদকে উঠাইয়া আবু জাহেল শিশু মুহাম্মদকে আবু জাহেলের পিছনে বসাইলো। ওট এখন দাঁড়ানো ছিল, ওট এখন জমিনের মধ্যে চট করে বসে গেছে। আবু জাহেল যতই ওটকে আঘাত করতেছে কিন্তু ওট জমিন থেকে আর উঠে না, যতই মারতেছে কিন্তু উঠে না। আবু জাহেল এবার হাতের চাবুক দিয়া বারবার ওটের মাথার মধ্যে আঘাত করা শুরু করলো। আঘাতের কারণে ওদের চামড়া ভাইটা ফিঙ্কি দিয়ে রক্ত পড়তে ওর আসমানের দিক তাকায় কান্না শুরু করছে। আখিরি জামানার পয়গাম্বর হবে, উম্মতের কান্ডারি হবে, নবীদের সর্দার। এই নবীর পিছে বসাইয়া আমি উঠ কেমনে মক্কা নগরীতে যাই। আবু জাহেল চিন্তা করতে পাইলে তখন উঠ দাঁড়ানো ছিল, এখন মুহাম্মদকে সামনে বসার কারণ ওর জমিনের মধ্যে বৈশা গেছে, কারণ কি? পরীক্ষা করার জন্য শিশু মুহাম্মদকে আবু জাহেলের পিছন থেকে সামনে উঠে যখন আবু জাহেলের সামনে বসাইল, ওঠে এবার পাগলের মতো উঠে পাগলের মতো মক্কা নগরীর দিক দৌড় শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরই আল্লাহর গোলাম আমার নবী এতিম থাকা অবস্থা আল্লাহ নবীর আল্লাহ জানাই দিন, আপনিও যদি এতিম আমি আল্লাহ কিন্তু আপনার সঙ্গী গো পয়গম্বর। দুনিয়ার সব মানুষ যদি আপনাকে ভুলে যায় কিন্তু আমি আল্লাহ আপনাকে ভুলতে পারি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
আর জোরে কোন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ জানাই দেন দুনিয়ার মানুষকে জানাই দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ওগো পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে জানাই দেন তোমরা দুনিয়ার মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমি নবীর অনুকরণ করো ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো জোরে কোন সুবহানাল্লাহ এরে আল্লাহর গোলাম আমার নবীর সুন্নাত অনুযায়ী যদি চলো শান্তি আসে না নাই আর জোরে কোন এরে আল্লাহর গোলাম আল্লাহ নবী আপনার জন্য কত গুনাহের জন্য কত রাত সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছি গভীর রাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দেখলো আল্লাহর নবীর নিয়ে এশার নামাজের পরে নিজের ঘরের কামরার মধ্যে ঘুমাইছে শীতের রাত দুইজন এক চাদর দিয়া ঘুমায় আল্লাহর নবী বলেন যদি আমরা চাদরটা ভালো করে শরীরের মধ্যে মাথার মধ্যে ডাকি পা বার হইয়া যায় যদি পা জড়ায় ধরি তাহলে মাথা বের হয়ে যায় আল্লাহর নবী দুনিয়ার শান শওকত অনুযায়ী চলে না আল্লাহর নবীর আল্লাহ জানাইছেন পয়গম্বর আপনি যদি চান উহুদ পাহাড়টা তোর ওই উহুদ পাহাড়টা আমি আল্লাহ স্বর্ণ আপনার জন্য বানাই দেই জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছে আল্লাহ আমার দুনিয়ার চানচিত্র দুনিয়ার শান শওকত দরকার নাই আল্লাহরে জানাই দিন আল্লাহ দুনিয়ার কিছু আমি চাই না আমি একমাত্র চাই আপনাকে আর কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে সুপারিশ করার পারমিশন আল্লাহ আপনি আমাকে দিয়েন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী সারা দুনিয়া পরকালে কেউ শাফাত করতে পারবে কিনা জোরে কোন পারবেনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات والأرض وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه আল্লাহ জানাই দিন আমি আল্লাহর অনুমতি ব্যতীত কিয়ামতের ময়দানে একজন লোক সুপারিশ করার পারমিশন পাবে না ঠিক কিনা জোরে কর এর আল্লাহর গোলাম আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে মানুষ যখন দিক দিগন্ত দৌড়াবে জাহান্নামের ভয়ে মানুষগুলা কাঁদবে আর বলবে বাঁচাও বাঁচাও মানুষগুলা ভয়ে দিক দিগন্ত দৌড়াবে মার কাছে যাবে বাবার কাছে যাবে কেউ পরিচয় দিবে না ওই সময়ের ভিতরে আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর দাঁড়িয়ে যাব আল্লাহর কাছে বলবো আল্লাহ আজকে কঠিন বিপদ মুহূর্তে আমি ছাড়া আমার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার পারমিশন দিবেন না আমি নবী যতক্ষণ না আমি নবী জান্নাতে যাব একমাত্র আমার উম্মতকে না নিয়ে যাব না আমি জান্নাতে যাব না আপনি আমার উম্মতদেরকে সুপারিশ করার পারমিশন দেন আমার উম্মতদেরকে সুপারিশ করে করে আমি নবী জান্নাতে নিয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবীর এত পাওয়ার কে দিবে আরো জোরে কোন আরো জোরে বলুন দুনিয়ার জমিনে যত 2,24,000 পয়গম্বর আল্লাহ পাঠাইলেন সব নবীদের কষ্ট একদিকে যদি করা হয় আপনার আমার দয়াল নবীর কষ্ট একদিকে যদি রাখা হয় আমার নবীর কষ্ট সবচাইতে বেশি হবে আল্লাহর নবীর এত কষ্ট দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন আল্লাহর নবীরে জানাই দিলে পয়গম্বর কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা না করে একটা লোক জান্নাতে জাহান্নামের মধ্যে ফেলাবো না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাতের বেলা পয়গম্বর আর আমি একসাথে ঘুমাইলাম হঠাৎ করে গভীর রজনীতে আমার ঘুম ভেঙে গেছে দেখলাম আমার সাথে আমার নবী নাই পেরেশান হয়ে গেলাম কোথায় আমার নবী গেছে হঠাৎ করে দেখলাম
আমার ঘরের কামরার এক কোণারে আল্লাহর নবী সিজদা দিয়া কান্না শুরু করছে, জোরে কোন সুবহানাল্লাহ। সিজদা দিয়া গুনগুন করে আওয়াজ হয় না, চোখের পানিতে সিজদার জায়গা ভিজে গেছে, কোনো আওয়াজ নাই, নড়াচড়া নেই। আমি নবীর পিঠের মধ্যে হাত রাখলাম, আল্লাহর নবী পা মোবারকের আঙ্গুলগুলা যখন নাড়া দিলেন বুঝতে পারলাম আল্লাহর নবী জীবিত আছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী সিজদা থেকে উঠলেন, তাকায় দেখলেন নবীর চেহারার আলোতে আমার ঘরের গোড়া ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি তাকায় দেখলাম আমার নবীর চোখের পানিতে জমিনটা ভিজে গেছে। আমি বললাম, পয়গম্বর কি দুঃখ আপনার, কি জন্য আপনি এত গভীর রজনীতে ঘুম নষ্ট করে কান্না শুরু করছেন? আল্লাহর নবী বলে, আমি যখন ঘুমাইলাম দেখলাম জিবরাইল এসে আমাকে সালাম দিয়ে ঘুম থেকে জাগাইলো, আর বলো পয়গম্বর আপনি ঘুমাইতেছেন, আজকে তো পবিত্র শবে বরাতের রাত্রি, আল্লাহর কাছে আপনি চান, যা চাইবেন তাই দিবে, তাড়াতাড়ি সিজদা পড়ে যান, আল্লাহর কাছে যা চাওয়ার চাইয়া নেন। এই জন্য সুবর্ণ সুযোগ পাইয়া আমি নবী ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেলাম, আর বললাম আল্লাহ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন দিয়া জ্বালায়েন না, আমি নবী কষ্ট পাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবীরে যদি কষ্ট দাও তাহলে আল্লাহ খুশি হবে না, বেজার হবে, জোরে কর, আরো জোরে কর। এরই আল্লাহর গোলা, আল্লাহর নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য কত কুরবান দিয়েছি, নিজে কত কষ্ট করছি, সাহাবায়ে কেরাম কত কষ্ট করলো, আল্লাহর নবী কত কষ্ট করছে, নবীর পরিবার কত কষ্ট করছে, নবীর ছেলে মেয়েরা কত কষ্ট করছেন, ঠিক কিনা জোরে কোন? আল্লাহর নবীর মেয়েরা নাকে দিনকে দিন মাসকে মাস পাস খোয়ার করছে, নবীর কলিজার টুকরা হাসান হোসেন কত দিন না খায় থাকছে, তার কোনো হিসাব নাই। আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে হাঁটতো, তারপরও কখনো কারো কাছে বলে নাই, দিনের দাওয়াত ছাড়ে নাই, উম্মতের হেদায়েতের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর নবী কত কান্নাই না কানছে, জোরে কোন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, শেষ করে দিন, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়া বহু দূর থেকে বাড়ির দিকে আসলেন, রাস্তার মধ্যে প্রতিমধ্যে ফাতেমার বাড়ির দরজার কিনারে দাঁড়ায় গেলেন আল্লাহর নবী ফাতেমার ঘরের সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলা মুছতেছে, আর বলতেছে, ফাতেমা মা দরজাটা একটু খুইলা দাও, কতদিন হয়ে গেছে রে মা, তোরে দেখি না, তোর কলিজার টুকরা হাসান হোসেনকে দেখি না, আমার নাতিদেরকে দেখি না, দরজাটা একটু খোল মা। আল্লাহর পয়গম্বর কত কষ্ট করলো, ও পর্দালের মা বোনরা, তোমরা তো মনে করো আর এই সংসারে অভাব অনটন বেশি, স্বামীরে গালি দাও, সন্তানদেরকে গালি গালাজ করো, সংসারের মধ্যে অভাব অনটন দেখা দিলে তুমি স্বামীরে গালি দিয়া বলো তোমার কাছে বিয়ে বয়ে আমার তো জীবনটাই শেষ, আছে না নাই? অথচ আল্লাহর নবী বলে যে এই সংসারের মধ্যে অভাব অনটন দুঃখ বেশি, ওই সংসার আল্লাহর কাছে পছন্দনীয় তত বেশি। সুবহানাল্লাহ। সবাই এই জন্য আর বেশি কইতালাম না। ও পর্দালের মা, যেই সংসারের অভাব বেশি, দুঃখ দুর্দশা বেশি, আল্লাহ বলে ওই সংসার আমার কাছে বড় দামি পছন্দ, আমি পছন্দ হইয়া এই সংসারের অভাব দিছি, দুঃখ দিছি, এটা আমার কাছে পছন্দ। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি চাও যে আল্লাহ তোমারে বানাইয়া আল্লাহ তোমারে পছন্দ করে ভালোবাসে, এর চেয়ে সুবর্ণ সুযোগ আর সুসংবাদ কি হতে পারে, ঠিক কিনা জোরে কও। এরে আল্লাহর গোলাম ফাতেমার ঘরে দরজার সামনে দাঁড়াইয়া যায়, আল্লাহর নবী বলে, মা একটু দরজাটা খোল, তোরে একটা নজর দিকে হাসান হোসেনকে দেখে চলে যাবো, ডিস্টার্ব করবো না। ঘরের মধ্যে দেখুন আওয়াজ নাই, আল্লাহর নবী কান্না শুরু করছে, আর বলতে, কি অন্যায় করছি রে মা, কেন দরজা খুলবি না, কি অন্যায় করছি রে মা, একটু দরজাটা খোলস না। ঘরের ভিতরে কান্নার আওয়াজ শুরু হয়, ফাতেমা কান্দে আর বলে, বাবা দরজাটা খুলবো, পর্যাপ্ত পরিমাণ জামা কাপড় তো আমার শরীরের মধ্যে নেই গো বাবা, যেই শরীর নিয়ে যে কাপড় পরে আপনার সামনে দাঁড়াবো, এমন কাপড় তো আমার শরীরের মধ্যে নাই বাবা, কেমনে দরজাটা খুলবো।
আল্লাহর নবীর কাঁধের মধ্যে একটা বাড়তি রুমাল ছিল, ওই চাদরটা আল্লাহর নবী ঘরের ফাঁকা দিয়া বলেন, শরীরের মধ্যে চাদরটা জড়ারে মা, একটা নজর তোরে দেখবা, আবার কলিজার টুকরা হাসান হোসেনকে দেখে আমি চলিয়া যাব। ঘরের দরজাটা ফাতেমা খুলে দেওয়ার বা আল্লাহর নবীর চেহারা, আল্লাহর নবী ফাতেমার চেহারার দিক তাকায় চোখের পানিগুলা জর্জর করে ছেড়ে দিয়ে কান্না শুরু করছি। ফাতেমা ডাইকে বলে, বাবা কেন কান্দ? দরজাটা খুলছি, কেন কান্দ? দরজাটা খুলে দিছি, তারপরে কেন কান্না শুরু করছো? আল্লাহর নবী ডাইকে বলে, মা কয়দিন যাবত খাবার খাও না রে মা, ঠোঁট দুইটা শুকাই গেছে, চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে, কেন রে মা? কয়দিন যাবত খাবার খাও না, চোখ দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে, তোর দুইটা শুকায় গেছে, কেন রে মা কয়দিন যাবত খাবার খাও না? ফাতেমা কান্দে আর বলে, বাবা আমি যদি না খায় মারা যায় আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তবে আপনি আমার মুখের দ্বারা আপনার কলিজার টুকরা হাসান হোসেন আজকে 3 দিন যাবত খাবার না পায়, সকালবেলা আমি মার পায়ের মধ্যে জড়াই ধরে কান্দি আর বলি, মা খাবার দাও, খাবার দাও বাবা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা, খাবার দাও, খাবার দাও। ও বাবা তুমি বলো, কোন সন্তান যদি বাবার মায়ের পায়ের মধ্যে ধরে খাবারের ধরো কান্না করে, আর মা খাবার যদি না দিতে পারে, এর চেয়ে দুঃখ কষ্ট আর কি হতে পারে গো বাবা? তাকায় দেখো, চুলার মধ্যে পানি ভর্তি পাতিল বসায় রাখছি, আর বলছি তোরা ঘুমা, যদি খাবার হয়ে যায় আমি মা তোদেরকে জাগাইয়া দিব। ও বাবা তাকায় দেখো, চুলার পানির মধ্যে পাত্রের মধ্যে কোনো খাবার নাই, পানি বসায় রাখছি, তারা যদি ঘুম থেকে জায়গা উঠে আমি তাদেরকে কোত্থেকে খাবার দিব? এই জন্য আমি কান্দি, ও বাবা তাদেরকে কোত্থেকে খাবার দেব গো বাবা? আল্লাহর নবীও কান্দে, ফাতেমাও কান্দি। আল্লাহর নবীর কান্নার আওয়াজে হাসান হোসেনের ঘুম ভাঙিয়া যায়। দুইজন আইসা আমার নবীর গলার মধ্যে জড়ায় ধরে কান্না শুরু করছে আর বলছে, দানা তুমি আসছো বড় ভালো হইছে, ও নানা তুমি আসছো বড় ভালো হইছে, আজকে তুমি মার বিচার করবা। আল্লাহ নবী বলে, কি অন্যায় করছে তোদের মা? বিচার করব, কি অন্যায় করছে বল? হাসান হোসেন আবার নবীর গলার মধ্যে জড়ায় ধরে কান্দে আর বলে, নানা আজকে মা 3 দিন যাবত খাবার দেয় না, ও নানা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এই কথা বলে হাসান হোসেন নিজের পেট থেকে জামাটা সরাইয়া আল্লাহর নবীরে দেখায় দিয়া বলতে লাগলো, তাকায় দেখো নানা 3 দিন যাবত খাবার না পায়া পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে গো নানা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহর নবীও কান্দে, হাসান হোসেনও কান্দে, ফাতেমাও কান্দি। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলে, নাতি গো এই বিচার আমি করতে পারবো না। হাসান হোসেন কান্দে আর বলে, বুঝছি তোমার মেয়ে বলে এই জন্য তুমি বিচার করতে পারবা না। আল্লাহ নবীও কান্দে আর বলে, হাসান হোসেন 3 দিন যাবত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। এই কথা বলে আল্লাহ নবী নিজের পেট থেকে জামাটা সরাইয়া তাকায় বলতে লাগলো, নাতি গো তাকায় দেখো 3 দিন যাবত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। আমি মুহাম্মদ আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন যাবত খাবার না পাইয়া একটা নয়, 2টা নয়, 7টা পাথর পেটের সাথে বাঁধছি। বল আমি নবী কার কাছে বিচার চাব? ক্ষুধার জ্বালায় নবী
মোর বেঁধেছিলেন পেটে পাথর কাতর হয়ে বাজে বাজে পরে যেতেন জমিনে নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে চলো 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 মোমেন নবীজির সন্ধানে নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই রে তাহার তারপরে কত মারা মারলো কাফের দুশ্মনে নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে চলো 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 মোমেন নবীজির সন্ধানে নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে জোরে কর আল্লাহু আকবার এরে আল্লাহর গলা ওই নবীরে কষ্ট দিবেন কে কে আছেন আল্লাহ নবীর জীবনে কোনোদিন কষ্ট দিবেন না এমন কে কে আছেন হাতটা উঠান নারে তাকবীর এরে আল্লাহর গোলাম আল্লাহ নবী বলে কোনো কাজ করলে আমি কষ্ট পাই না তবে আমার উম্মত যদি একটা কাজ করে আমার নবীর কলিজার মধ্যে দাগ পড়ে যায় দুনিয়ার মানুষ যদি আমার সুন্নত না মানে আল্লাহর হুকুম না মানে আমার কষ্ট লাগে কিন্তু কলিজায় দাগ পড়ে না কিন্তু এমন কিছু কাজ আছে যদি করে আমি নবীর কলিজার মধ্যে দাগ পড়ে যায় আল্লাহর নবী বলে সেটা হলো আমার গুনাহগার উম্মত যদি দাড়ির মধ্যে খুরকেসি লাগায় আমি নবীর কলিজার মধ্যে দাগ পড়ে যায় আল্লাহর নবীর কলিজা যারা দাগ দেয় কিয়ামতের ময়দানে নাজাত তো হবে না জান্নাতের ঘ্রাণও পাবে না ঠিক কি না জোরে কোন আছেন কেউ যুবক ভাই বলবেন আজকের মাহফিল কি উসিলা করে কামিয়াব হবে একজন কে যুবক কে আছে জীবনে কোনোদিন দাড়ির মধ্যে খুরকেসি লাগাইবেন না এমন কে আছেন কেউ আছেন একটা লোক যুবকদের ভিতরে যারা দাড়ি রাখতেছেন কেউ আছেন জীবনে কোনোদিন দাড়ির মধ্যে খুরকেসি লাগাইবেন না কে আছেন আল্লাহ যাই না হাত তোলেন হাত তোলেন হাত তোলেন নারে তাকবীর আল্লাহ কবুল করে জোরে করে আমিন আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে যারা মনে করে যে যুবকরা মনে করে যে দাড়ি রাখলে বিয়ে বউ পাইবে না যেই বউ দাড়ি দেখে আসবে ওটাই জান্নাতি আর যেই বউ দাড়ি দেখে আসবে না যেই মহিলা দাড়ি দেখে আসবে না ও শয়তান কথা বলুন ঠিক কি না যেই মহিলা আল্লাহ নবীর সুন্নাত দিকে আসবে মনে করবে ওই ঘরটাই শান্তিতে পরিপূর্ণ জোরে কোন সুবহান আর যেই ঘরের মধ্যে সুন্নাত নাই সুন্নাত দেখলে তার শরীরের মধ্যে জ্বালা বলা শুরু হবে ওই মেয়ে জান্নাতি হতে পারে এইজন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যারা এই মাহফিলে যারা দাড়ি রাখার ওয়াদা করছে আল্লাহ তাদের মৃত্যু পর্যন্ত এই সুন্নাত যাতে তরক যাতে না হয় এই সুন্নাতের উপরে দাড়ি খুরকেসি যাতে লাগানো না যায় আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন আরো জোরে কোন আমিন এরে আল্লাহর গোলাম দুনিয়াতে চিরকাল থাকার মতো সুযোগ আছে নি জোরে কোন আরো জোরে বলার সুযোগ আছে নি মনে যদি গরজ মসজিদের সভাপতি আমি আরো 10 বছর বাঁচবো গ্যারান্টি আছে আরো জোরে কোন এলাকার চেয়ারম্যান মনে করে যদি বলো আমি এলাকার চেয়ারম্যান আরো 50 বছর বাঁচবো জোরে কোন পারবেন রে আল্লাহর গোলাম বাংলাদেশের মানুষের তো 75 বছর বয়স বাড়াই দিছে ঠিক না ঠিক হায়াত বাড়াইতে পারে কি জোরে কোন কি প্রধানমন্ত্রী পারবেনি প্রেসিডেন্ট পারবেনি কে পারবে হায়াত বাড়ানো কমানোর ক্ষমতা কার আছে জোরে বলো এরে দুনিয়ার তুমি ইমানদার আল্লাহর গোলাম আগামী বছর মাহফিল হবে আমাদের এই জায়গার মধ্যে কেউ চলে যাবে কারণ তো জানা নাই ঠিক কিনা জোরে কোন আজকের মাহফিল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় আল্লাহর কাছে যদি নাজাতের ওসিলা যদি হয় যদি আজকের ক্লাসের চুইতে মাহফিল হয়ে থাকে আজকের মাহফিলের জরিয়া করে কিয়ামতের ময়দানে সবাইকে জান্নাতুল ফেরদাউস কবুল করবে ঠিক কিনা জোরে কোন বন্ধ করেন মনে মনে মা ঘরের মধ্যে বসে আছো দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত হঠাৎ করে যদি দেখো মালাকুল মউত আজরাইল তোমার সামনে হাজির হয়ে যায় আয়েশা যদি বলে আব্দুর রহমান ও আব্দুল সাত্তার আব্দুল জব্বার তোরে নেওয়ার জন্য আমি আসছি ওই সময়ের ভিতরে যদি তোমার সামনে দাঁড়ায় যায় পালাতে পারবে না পালানোর মতো যাওয়ার জায়গা না
দেখবা কিরকম মানুষগুলা দাঁড়িয়ে তাকায় থাকবে, কেউ তোমারে বাঁচাতে পারবে না রে ভাই, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। সন্তানগুলা কাঁদবে, বাবা বিবি কাঁদবে, ঘরের আড়াল থেকে মুখটা ঢাকা স্বামীর জন্য মায়া কান্না কানবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুলা তোমার জন্য দাঁড়ায় দাঁড়ায় কান্না ছাড়া কিছু করার ক্ষমতা নাই। তুই পাতার পানি দেওয়া গজল শুরু হবে, 3 টুকরা সাদা মার্কিন কাপড় চকলেটের মতো বেচাইয়া দেওয়া হবে। মসজিদের 4 বেড়ার বালকির মধ্যে লিয়া কবরের দিক নিয়ে যাইয়া জানাজার নামাজ পড়াইয়া শেষ করে কবরের দিক নিয়ে যাবে রে ভাই। ও আমার যুবক ভাই, পর্দারের বা বৃদ্ধ বাবারা, কোন দিকে রওনা করছো, কি চিন্তা করো? কেউ কারো আপন না, তোমার সন্তান বলো, ভাই বলো, বন্ধু বলো, কেউ যাবি না। ওই অন্ধকার কবরে খালি হাত নিয়ে যাওয়া লাগবে রে ভাই। ওই সময়টা খুব কাছাকাছি, যে কোনো মুহূর্তে আসিয়া যাইতে পারে। জানাজার নামাজ পড়ে কবরে নামায় দেওয়া হবে। তোমার বন্ধু বান্ধব গুলা কবরে নামায় দিয়ে উপরের দিকে চাং দিয়া মারিয়া দেওয়া শুরু হবে, খলপা দিয়া চাপায়া মারি দেওয়া শুরু হবে। ভাই তাকায় দেখবা, ডান দিকে মাটির গন্ধ, নিচ থেকে মাটির গন্ধ, বাম দিকেও মাটির গন্ধ শুরু হবে। তাকায় দেখবা, ছেলেও নাই মেয়েও নাই, কোথায় তোমার বিবি, কোথায় কোরআন পরিজার টুকরা সন্তান, কেউ নাই রে ভাই। অন্ধকার অন্ধকার অন্ধকার, কেউ নাই কবরে, এখন তুমি চাই কেউ নাই। যে বন্ধুর জন্য মসজিদে যাইতে পারো নাই, যে সন্তানের চাহিদা পূরণ করতে গিয়ে মসজিদে যাওয়ার টাইম পাও নাই, যে বিবির খুশির জন্য হালাল আরাম তো মিস করো নাই, ওই বিবি কোথায়, ওই সন্তান গুলা কোথায়, ওই বন্ধু বান্ধব ভাই বন্ধু আত্মীয় স্বজন গুলা কোথায়? কেউ তোমাকে বাড়ির মধ্যে রাখবে না, ঠিক কিনা জোরে কর। এই বাড়ির জন্য এত পাগল হয়েছে, মারা যাওয়ার পর তোমার বিবিরে যদি বলা হয়, আমার বাবা এই বাড়ির জন্য কত কষ্ট করছে, তোমার জন্য মা কত কষ্ট, 1 ঘন্টা বাবার সাথে থাকো, তোমার মা বলবে থাকবো না, কারণ আমার এখন তোমার বাবার সাথে থাকলে আমার ভয় লাগে, থাকতে পারবো না, ঠিক কিনা জোরে কর। তোমার ঘর থেকে বের করে দিবে। সন্তানদেরকে যদি বলা হয়, ও সন্তান, যেই বাবা তোমার জন্য এত কষ্ট করে, তোমার বাবার কবরে তোমার বাবার লাশের সাথে রাত্রটা কাটাও, সন্তান বলবে অসম্ভব, আমার ভয় লাগে, আমার বাবার সাথে থাকতে পারবো না। ও আমার বৃদ্ধ বাবারা, কার জন্য পাগল হইছ? ও যুবক ভাই, কার জন্য জীবনে হইছ? কেউ তোমার সঙ্গে যাবে না, একা একা খালি হাত দিয়া যাইবা। বরুই পাতার পানি দিয়া গোসল দিয়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া বেচায়া অন্ধকার কবরে নামাই দিয়া, বরুই পাতা ওই অন্ধকার কবরে নামাই দিয়া, কলপা দিয়া চাটাই দিয়া চাপায় মাটি দেওয়া শুরু হবে। তাকায় দেখবা, ডান দিকে মাটি, বাম দিকে মাটি, নিচে মাটি, উপরে কাঁচা বাঁধের ছাউনি, কেউ নাই এখন আমার কবরে, কেউ নাই। এই সময় যদি দুনিয়ার জমিন থেকে গুনাহ নিয়ে কবরে যায়, কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, জাহান্নামের সব বিচ্ছুগুলো আসবে। জাহান্নাম থেকে একটা ফেরেশতা আসবে, চোখেও দেখি না, কানেও শুনি না, এসে এমন আঘাত করা শুরু করবে, পালাতে পারবা না, কেউ নাই কবরে আমার। অন্ধকার কবরে কিভাবে থাকবো? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের কবর আযাব মাফ করে দিও, দুনিয়া থেকে গুনাহ মাফ করে কবরে যাওয়ার মতো তৌফিক দান করো, জোরে কোন আমিন।